আমি স্কুটারটা চালাচ্ছি, পেছনে আবিদা, তারপরে নিপা। তা আমার খুব আনন্দ লাগছে কি এক পর্যায়ে একটু স্পিড বাড়াতে গিয়ে এমন করে ডান দিকে ঘোরাতে গিয়ে দেখি পেছনে দুজন নাই, সি স্কুটার থেকে পড়ে গেছে। খুব শামীম আরা নিপা বাংলাদেশের একটা উজ্জ্বল নাম, একজন সমৃদ্ধশালী নৃত্যশিল্পী, অনেক ভালো নাচ করে। নাচকে তো আমি জাজ করতে পারবো না, কারণ আমি তো আর নৃত্য বিশেষজ্ঞ নই। তো খুব ভালো নাচে, আর ওর যা পপুলারিটি সাংঘাতিক রকম। তো ব্যক্তিগত নিপাকে আমি যেটুকু দেখেছি সেটা হলো যে খুব আড্ডা মারছি, ঘুরছি, হইচই করছি, কিন্তু যেদিন পরের দিন শো থাকবে তার আগের দিন থেকেও কিন্তু কথা কমিয়ে দিল, বেশ একটু গম্ভীর। তার যেদিন শো ওই দিন সকাল থেকে নিপার অন্য মূর্তি, কারোর সাথে কথা বলবে না, মেজাজ খারাপ, মানে খেতেও ভুলে যাবে, ও খায় না, ও এত সিরিয়াস শোর ব্যাপারে থাকে। বিদেশে গিয়ে মানে এর ঘরে গিয়ে ঠিক করে দিচ্ছে, কস্টিউম ঠিক করে দিচ্ছে, দরকার হলে কস্টিউম সেলাই করে নিচ্ছে কিছু। বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গেছি আমরা, সেই ব্যাপারে নিপা খুব কনসাস, ভীষণ, মানে বাংলাদেশের ভালোটা প্রেজেন্ট করা, ভালোটা দেখানো বিদেশের কাছে, সেটা ও ভীষণ যত্ন সহকারে করে। আর যেটা বলবো যে প্রচণ্ড আড্ডাবাজ, আমাদের আড্ডা হয়, আমি শিবলি, নিপা, তারপরে কাজল আপাও থাকেন। তো আমরা আড্ডা মানে আমরা প্রত্যেকবার একজন নতুন কাউকে নিয়ে আসি। লাস্ট শিবলির বাড়িতে যেমন এনেছিলাম হাদি ভাইকে, সৈয়দ আব্দুল হাদিকে, আর প্রচুর খাওয়া দাওয়া থাকে। আর নিপার রান্নাও কিন্তু ভালো, বেশ ভালো, রান্নাও খেয়েছি, রান্না করে খাইয়েছে, অনেক সময় রান্না করে নিয়েও এসেছে। এভাবেই আমাদের বন্ধুত্বটা চলছে আর কি। দোয়া করি নিপা অনেক আরও অনেক দিন ভালো করে নাচুক, সুন্দর সুন্দর নাচ আরও ক্রিয়েট করুক, সেটাই দোয়া থাকে। আরো আছে শামীম আরা নিপা আমাদের ব্যক্তিগত পারিবারিক বন্ধু। সারা পৃথিবীতে তিনি নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। শিল্পীদের আমাদের, বিশেষত আমাদের যারা কিছুটা জনপ্রিয়তা পেয়ে যায়, তখনই মানুষ হয় কি অন্যান্যদের সম্পর্কে কোনো ভুল তথ্য কিংবা যেটা খারাপ জিনিস সেটাকে তুলে ধরে আলোচনা গরম করে ফেলে। এই জিনিসটা আমি কোনোদিন নিপার মধ্যে দেখিনি। এটা বিরাট একটা গুণ, এবং তার চিন্তার মধ্যে সবসময় গান এবং নাচের বিষয়টা আছে। দেশের নৃত্যের যে ঐতিহ্য তৈরি করেছে যারা, জহর জামিল সাহেব, জি মান্নান সাহেব, আরও অনেক লোক আছে, ঝুনু আপা, তার পরবর্তীতে যারা হাল ধরলো এই নাচের বিষয়টাকে আমাদের দেশে প্রতিষ্ঠিত রাখার জন্য, এবং সেটাও কি নাচকে, নৃত্যকে একটা শিল্প বোধ দিয়ে পরিবর্তন, আমি শুধু পরিবর্তন বলবো না, এটার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়া, এই কৃতিত্ব কিন্তু নিপার আছে। তার নৃত্যাঞ্চল বলে একটা সংগঠনও আছে। ওর সঙ্গে আমার অনেক মজার ঘটনা আছে বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে। তো বিদেশের ঘটনাটাই বলি। বিদেশে তখন আমরা নতুন, বিদেশে যাচ্ছি, সেও নতুন শিল্পী, একেবারে নতুন শিল্পী। তখন আমরা সি বিচে যাচ্ছি, সি বিচে গিয়ে একটা সি স্কুটারে উঠেছি, সি স্কুটারটা আমরা তিনজন উঠেছি, আমি স্কুটারটা চালাচ্ছি, পেছনে আবিদা, তারপরে নিপা। তা আমার খুব আনন্দ লাগছে কি এক পর্যায়ে একটু স্পিড বাড়াতে গিয়ে এমন করে ডান দিকে ঘোরাতে গিয়ে দেখি পেছনে দুজন নাই, সি স্কুটার থেকে পড়ে গেছে। খুব বেশি পড়ে, তাই আঘাত পাওয়ার মতো। তবে আমার এই নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার জন্য এটা খুব আমরা প্রায় গল্প করি। নিপা, তোমাকে আমি বলতে চাই, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পেছনে। তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ নাচকে একটা শিল্প মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য, তোমার পথ অনেক দূর, অনেক পথ প্রশস্ত হোক, এটা চাই। আরে কি বলবেন, আসলে কিছু বলার নেই, এগুলা অনুভবের বিষয়। এগুলা আমার মনে হয় এই মানুষগুলো কখনো মিথ্যা কথা বলবে না, তার ভিতরের ফিলিংসটাই সে বলেছে। আবেদা আপা, রফিক ভাই আমার একদম ঘরের মানুষের মতো। আমার যে জায়গাটা ওদের জন্য বলা, যখন আমাকে কেউ সেভাবে চিনতো না, একেবারেই নতুন, কিন্তু আমি ভীষণভাবে ওদের স্নেহ পেয়েছি ওই সময়টা। এই যে বললো না, বিচে আমরা গেলাম বোধহয় পাতায়াতে, সবাই যাচ্ছে যার যার মতো করে, বন্ধু বান্ধব সবাই, আমি একদম একা, একদম সবচেয়ে জুনিয়র একজন মেয়ে। তো রফিক ভাই কিন্তু আবিদা আপাকে নিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ করে থেমে বললো, এই মেয়েটা একা একা, তুমি যাবে না? তো আমি বললাম, আমি কার সঙ্গে যাবো, এগুলো তো মানে সবাই যার যার মতো করে। কেন, আমাদের সঙ্গে চলো। সে কিন্তু জোর করে আমাকে তুলে নিল, এবং তারপর থেকে আমি এই মানে এতগুলো বছর কেটে গেছে, তাদের সঙ্গে সম্পর্কগুলো তো এরকমই আছে,
একেবারে ঘরের মানুষ, নিজের মানুষ, আপন মানুষ।